শুরু হচ্ছে ডিগ্রি ট্রান্সফরমেশন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আজকে আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির ট্রান্সফরমেশন শিখব, যেখানে আমরা এক ক্লাসে জাস্ট 3টা রুলস শিখব এবং এই 3টা রুলসের মাধ্যমে আমাদের ক্লাসটা কমপ্লিট হবে। তো এর সাথে কিছু প্র্যাকটিসও আপনাদের জন্য থাকছে। তো চলুন আমরা চলে যাই সরাসরি। প্রথমেই এখানে লম্বা একটা চিত্র দেওয়া আছে, দেখেন এই চিত্রটা একটু সবাই একটু বোঝার চেষ্টা করেন। এই চিত্রটা একটু দেখেন, একটু ক্যামেরাটা একটু ধরেন তো। এই সাইডটা কাটা গেছে, এই সাইড একটু ধরেন। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে একটা চার্ট, এই একটা চার্ট থেকে আমাদের আজকে 3টা রুলস কমপ্লিট হবে। কিন্তু এই চার্টটা আপনাদেরকে এক জায়গা থেকে যেমন দেখাবো এবং বারবার ভেঙে ভেঙেও দেখাবো। সো এই চিত্রটা যদি একটু বুঝতে পারি তাহলে আমাদের আজকের রুলসটা কমপ্লিট হবে। তো দেখেন আমরা এখানে 3টা রুলস ফলো করব। সো প্রথমে রুলস 1। রুলস 1 হচ্ছে দেখেন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। রুলস 1-এ এই যে শুধু এই জায়গাটা একটু খেয়াল করবো। আমরা এত বড় জায়গাটা যদি কষ্ট করে নাও শিখি তাও হবে। আমরা এইগুলো বড় বড় যোগ বিয়োগ চিহ্ন না চিনলেও হবে, শুধুমাত্র এই যে আমি যেগুলো বেগুনি কালারে দিয়েছি এইটা জানলেই হবে। ভেরি ফিউ থাকে পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভে থাকে হচ্ছে দেন প্লাস মোস্ট আদার, আর সুপারলেটিভে থাকে হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। জাস্ট এইটুকুই ইন্টারচেঞ্জ করতে পারলে আমাদের ট্রান্সফরমেশনটা কমপ্লিট হবে। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ ওরিয়েন্টেড কোশ্চেন আসবে, তাহলে আমাদেরকে শুধু এটা মনে রাখতে হবে যে ভেরি ফিউ থাকলে কম্পারেটিভে কী খুঁজবো, দেন মোস্ট আদার, আর সুপারলেটিভে কী খুঁজবো, ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ওয়ার্ড। আবার কথাটাকে ঘুরিয়ে বললে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে আমরা কী খুঁজবো, মোস্ট আদার, মানে দেন প্লাস মোস্ট আদার। আর পজিটিভ ডিগ্রিতে কী খুঁজবো, ভেরি ফিউ। এটাই পরীক্ষায় বারবার আসে, আর কিচ্ছু না। তার মানে ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য, ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ। আর রুলস 2-তে আবার দেখেন নো আদারের সাথে সম্পর্ক হচ্ছে দা প্লাস সুপারলেটিভ। এখানে কিন্তু ওয়ান অফ নাই, তার মানে এই যে ওয়ান অফ নাই সেখান থেকে আপনি মনে করবেন নো আদার। তো যে সুপারলেটিভের সামনে ওয়ান অফ নাই, শুধু দা প্লাস সুপারলেটিভ আছে, ওয়ান অফ নাই মানে হচ্ছে নো আদার দিয়ে শুরু করবেন। নাই নো আদার, নাই নো আদার। একইভাবে নো আদার থাকলে এইখানে ওয়ান অফ নাই, মনে থাকবে সুপারলেটিভের সাথে পজিটিভের কম্প্যারিজন। আর এই দিকে কম্পারেটিভ ডিগ্রিতে হবে দেন অ্যানি আদার, দেনের সাথে হবে অ্যানি আদার। দেনের সাথে কি হবে বলেন, অ্যানি আদার, দেনের সাথে অ্যানি আদার। এখন এই যে দেখেন নো আদার অ্যানি আদার, নো আদার অ্যানি আদার দা সুপারলেটিভ, নো আদার অ্যানি আদার দা সুপারলেটিভ, এইভাবে মনে রাখলেই হচ্ছে। আর এই দিকে যখনই ভেরি ফিউ, এইখানে মোস্ট আদার, এই পার্থক্যটা দেখেন, এখানে হচ্ছে অ্যানি আদার আর এখানে হচ্ছে মোস্ট আদার। তো ভেরির সাথে মোস্টের সম্পর্ক মানে ভেরি ফিউ, ফিউ এর সাথে মোস্টের সম্পর্ক। আপনি এটাকে আরও সহজ করে যদি মনে রাখতে চান তাহলে আপনার জন্য আরও সহজ হবে। আমি বলে দিচ্ছি একদম সহজে। দেখেন ফিউ মোস্ট, ফিউ মোস্ট ওয়ান অফ, ফিউ মোস্ট ওয়ান অফ, জাস্ট এইটুক মনে রাখেন। কি মনে রাখবেন, ফিউ মোস্ট ওয়ান অফ, ফিউ মোস্ট ওয়ান অফ, জাস্ট এইটা মনে রাখলে আপনি ট্রান্সফরমেশনটা কমপ্লিট করতে পারবেন। আর এখানে কি মনে রাখবেন, এখানে মনে রাখবেন হচ্ছে নো অ্যানি আর হচ্ছে দা, নো অ্যানি দা সুপারলেটিভ। দা সুপারলেটিভ বললে আবার এখানে কনফিউশন হয়ে যাবেন। নো অ্যানি আর হচ্ছে সরাসরি সুপারলেটিভ, নো অ্যানি সুপারলেটিভ, এখানে কোনো ওয়ান অফ নাই, ব্যাস। আর এটা দেখেন রুলস 3 দেখেন, রুলস 3-তে হচ্ছে পজিটিভ ডিগ্রিতে নট, সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, যে কোনো একটা থাকতে পারে। এরপর আমরা এখানে ব্যবহার করব কম্পারেটিভের জন্য দেন অথবা টু এবং অবজেক্ট। এটা একদম সোজা। পজিটিভ ডিগ্রি সিম্বল হচ্ছে সো ডট ডট অ্যাজ অথবা অ্যাজ ডট ডট অ্যাজ, আর কম্পারেটিভের সিম্বল হচ্ছে দেন প্লাস অবজেক্ট অথবা টু প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হলো এখানে দেন প্লাস অবজেক্ট বলা আছে, আর আগেরগুলোতে কিন্তু দেনের পরে অবজেক্ট নাই। কি বলা আছে, দেনের পরে অ্যানি আদার অথবা মোস্ট আদার। দেনের পরে কি আছে বলেন, অ্যানি আদার অথবা মোস্ট আদার, অ্যানি আদার অথবা মোস্ট আদার, অ্যানি আদার অথবা মোস্ট আদার। মনে থাকবে সবার কথাটা, আশা করি ভুলবেন না, আশা করি আর ভোলার কোনো সুযোগ নাই।
এবার আসেন আমরা এগুলোকে ভেঙে ভেঙে উদাহরণ সহ জিনিসটাকে আর একটু ক্লিয়ার করি। এবার আসেন রুল 1। রুল 1 1 নম্বর রুলসে বলছি যে ভেরি ফিউ প্লাস দেন মোস্ট আদার প্লাস ওয়ান অফ দ্য। মনে আছে তো সূত্রটা? সংক্ষেপে মনে রাখবেন, ফিউ মোস্ট ওয়ান অফ, ফিউ মোস্ট ওয়ান অফ। এটা মনে রাখার আরও একটা সূত্র আছে। এখানে 3টা বর্ণ, এখানে 4টা বর্ণ, আর এখানে 5টা বর্ণ। ব্যাস, বর্ণ মানে ওয়ান বানান করে লিখতে কয়টা বর্ণ লাগে। এখন আসেন আমরা এই যে উদাহরণ দেখি। বলা হচ্ছে ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ পদ্মা। খুব ভালো কথা। এই সেন্টেন্সে ভেরি ফিউ আছে। আমরা নর্মালি জানি ভেরি ফিউর পরে যে নাউনটা হয় সেটা হলো প্লুরাল হয়, রাইট? তো ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ, আর যেহেতু নাউন প্লুরাল, ভার্বটা প্লুরাল, এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ ডিগ্রি ডিগ্রি জায়গাতে থাকবে, আর এই যে বাক্যের ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, এই বেসিকের জায়গায় থাকবে। আচ্ছা, অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। এখন আসেন এইটাকে আমরা কোন ডিগ্রিতে পেয়েছি? পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ থাকে। পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ আছে, আবার অ্যাজ ডট ডটও আছে, কনফিউজ হয়েন না। অ্যাজ ডট ডট আছে, এখানে রুলসটা কভার করতে হবে ভেরি ফিউ দিয়ে। আচ্ছা, এবার আসি, তাহলে আমরা এটাকে চেঞ্জ করে কি করব? কম্পারেটিভ করব। এই যে কম্পারেটিভ, কম্পারেটিভে আমার ওই যে অ্যাজের পরে সাবজেক্টটা দ্য পদ্মা, এটা চলে আসছে সামনে। এরপরে দ্য পদ্মা যখন সাবজেক্ট হচ্ছে তখন ভার্ব সিঙ্গুলার ইজ হয়ে যাচ্ছে, কনভার্ট হচ্ছে কিন্তু। আর কম্পারেটিভ ডিগ্রিতে এই বিগ কথাটা কম্পারেটিভ ওয়ার্ড হিসাবে এখানে হবে বিগার, সরি বেটার কেন, এটা হবে বিগার, বিগার, বিগার দেন। আর দেনের পরে আমরা কি ব্যবহার করব? মোস্ট আদার, দেন মোস্ট আদার। আর মোস্ট আদারের পরে কি নেব? এই যে ভেরি ফিউয়ের পরে যেটা ছিল সেইটা চলে যাবে মোস্ট আদারের পরে। ভেরি ফিউ থেকে যে পর্যন্ত ছিল ভার্ব পর্যন্ত, এই ভেরি ফিউ থেকে প্রথম অংশ মানে পুরো সাবজেক্ট অংশটাই চলে যাবে এই মোস্ট আদারের পরে, পুরো সাবজেক্ট অংশটাই চলে যাবে মোস্ট আদারের পরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে দেখেন দ্য পদ্মা ইজ বিগার দ্যান মোস্ট আদার রিভার্স ইন বাংলাদেশ। এইটাকে আবার যদি সুপারলেটিভ করা হয় তাহলে সুপারলেটিভ কি দিয়ে হবে? ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ হবে। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, দ্য পদ্মা আনলাম, ইজ সাবজেক্ট, এরপরে ওয়ান অফ দ্য বিগেস্ট। ওই যে ওয়ান অফ এর পরে সুপারলেটিভ, ওয়ান অফ দ্য বিগেস্ট। বিগেস্ট কোথা থেকে আসলো? এই বিগ থেকে বিগার, বিগেস্ট। আর এরপরে বিগেস্টের পরে গিয়ে এই যে বাকি ভেরি ফিউ এর পরে যা ছিল, হ্যাঁ ভেরি ফিউ এর পরিবর্তে কি ছিল? ভেরি ফিউ এর পরে রিভার্স ইন বাংলাদেশ, তার মানে বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। আচ্ছা, এখন এইগুলো আপনার কাছে এইভাবে জটিল লাগলে টেনশনের কোনো কারণ নাই। আমি এক বাক্যে আপনাদের জিনিসটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই সিস্টেমটা হলো, যেহেতু পরীক্ষায় অপশন দিয়ে আসবে, সো আপনাকে শুধু এইটুকু মনে রাখলেই হচ্ছে যে ভেরি ফিউ থাকলে পজিটিভে যদি ভেরি ফিউ পান, তার মানে শুধু ফিউ মনে রাখেন, ফিউ মোস্ট ওয়ান অফ দ্য, এই ওয়ান অফ, ফিউ মোস্ট ওয়ান অফ, এইটুকু মনে রাখেন। বা ঘুরিয়ে বললে ওয়ান অফ মোস্ট ফিউ, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ সেম। এরপর আসি আমরা পরের রুলসটা দেখি, 2 নম্বরটা। নো আদারের বেলায় নো আদার সমান সমান দেন তো লাগবেই, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি, তো কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের কিন্তু দেনের ব্যবহার করতেই হবে। তাহলে নো আদার সমান সমান দেন প্লাস এনি আদার ইকুয়াল টু দা প্লাস সুপারলেটিভ। আচ্ছা, এইখানে মনে রাখবো কিভাবে? নো আদারের সাথে এনি আদার, তার মানে আপনি এটাকে মনে রাখতে পারেন হচ্ছে নো এনি, এই দিক দিয়ে মনে রাখেন, নো এর সাথে এনি, আর এই পাশে হচ্ছে সরাসরি দা প্লাস সুপারলেটিভ, দা এস মনে রাখতে পারেন। তার মানে হচ্ছে নো অ্যানি, নো অ্যানি। আর আগেরটা ছিল হচ্ছে ফিউয়ের সাথে মোস্ট, দেনের পরে কি লাগে? ফিউয়ের সাথে মোস্টের সম্পর্ক। এখন আসেন আমরা এই যে গঠনগুলো, এই গঠনগুলো না আপনি মুখস্থ করে শেষ করতে পারবেন না, কারণ এই গঠনগুলো মুখস্থ করে আসলে মনে রাখা যায় না, খুব কঠিন ব্যাপার। এই যে দেখেন, তো পজিটিভ ডিগ্রিতে নো আদার আছে, এই যে একটা উদাহরণ দেখেন, উদাহরণে চলে যায় ডাইরেক্ট। নো আদার এরপরে আমাকে নিতে হবে কি? নো আদারের পরে সুপারলেটিভের পরের নাউন বা প্রোনাউন। ওই যে বাক্যের মধ্যে সুপারলেটিভের পরে একটা নাউন প্রোনাউন থাকবে সেটা নিতে হবে। তো সুপারলেটিভে এখানে দেখেন, সুপারলেটিভে কি নাউন প্রোনাউন ছিল? সুপারলেটিভে নাউন প্রোনাউন ছিল আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এই যে মোস্ট ইউজফুল, এটা হলো সুপারলেটিভ। তো এই যে দা প্লাস সুপারলেটিভ, এরপরে নাউন ছিল কি? মেটাল। তাহলে নো আদারের পরে ওই লাস্টের নাউনটা চলে আসবে, নো আদার মেটাল। আর নো আদারের পরে ভার্ব হয় সিঙ্গুলার। এরপরে পজিটিভ ডিগ্রিতে আমরা জানি অ্যাজ ডট ডট, অ্যাজ বসে, মাঝখানে পজিটিভ ওয়ার্ড বসে, ইউজফুল। এটার কম্পারেটিভ খুঁজলে কি করব?
এই যে আয়রন, ওই যে লাস্টের সাবজেক্টটা পজিটিভের অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট ইজ, আর এর পাশে হবে কম্পারেটিভ ওয়ার্ড মোর ইউজফুল দেন, এই যে কম্পারেটিভ ওয়ার্ড দেনের আগে নিঃসন্দেহে কম্পারেটিভ লাগে, তাহলে দেন মোর ইউজফুল দেন এনি আদার, এই এনি আদার। আর এই যে এই বাক্যের মূল সাবজেক্টটা কে ছিল মেটাল, মেটাল চলে যাবে লাস্টে, এনি আদার মেটাল। আচ্ছা, সুপারলেটিভে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে আমরা এমসিকিউতে গেলে এগুলো সব পানি হয়ে যাবে ইনশাল্লাহ। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, এই যে সরাসরি আয়রন সাবজেক্ট, আর ইজ দ্য প্লাস সুপারলেটিভ ওয়ার্ড, দ্য প্লাস সুপারলেটিভ, ওই যে দ্য প্লাস সুপারলেটিভ। সো এইগুলো তো রিটেন ভার্সন, কিন্তু আমি আপনাদেরকে রিটেন ভার্সনে না গিয়ে সরাসরি যেহেতু এমসিকিউ দেখাবো, রুলস 3টা দেখেন আগে, তারপরে এমসিকিউতে নিয়ে যাচ্ছি। রুলস 3টা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে যদি অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ থাকে, তাহলে আমরা কম্পারেটিভে কী খুঁজবো, দেনের সাথে সরাসরি অবজেক্ট খুঁজবো, দেনের সাথে অবজেক্ট। তার মানে এখানে অ্যানিও লাগবে না, মোস্টও লাগবে না, সরাসরি দেনের পরে অবজেক্ট। যেই বাক্যে ভেরি ফিউ বা নো আদার এগুলো কিছু থাকবে না, শুধুমাত্র অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট অ্যাজ থাকবে। ব্র্যাকেটে নট দেওয়ার কারণ হলো যেই সেন্টেন্সে নট থাকবে সেটা নট ইউজ হবে, যেখানে নট নাই নট ইউজ হবে না। হি ইজ অ্যাজ ক্লেভার, এই যে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, এখানে ভেরি ফিউ কিংবা নো আদার কোনোটাই নাই, তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ। আর লাস্টে অবজেক্ট আছে ফক্স, কম্পারেটিভ করার সময় ওই ফক্সকে সামনে নিয়ে আসলাম, আর যেই টেন্সের ভার্ব সেই টেন্সের ভার্বই থাকলো। এই বাক্যটা নেগেটিভ করার কারণ হলো, কারণ যখন আপনি ফক্সকে সামনে আনবেন তখন ফক্স হচ্ছে বেশি চালাক, এটা বোঝাতে হবে। এই ফক্স ইজ নট ক্লেভারার দেন হিম, তার চেয়ে ফক্স বেশি চালাক না। এখানে হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, মানে সে ফক্সের মতোই চালাক, ঠিক আছে। সো এখানে তুলনা করার জন্য ফক্সকে কমানো হচ্ছে, কারণ এখানে চালাক বেশি কে, হি। সো এই ধরনের সেন্টেন্সে আমরা নট এনে জাস্ট সেন্টেন্সটাকে নাবোধক স্টাইলে রূপান্তর করে দেব। আচ্ছা, তাহলে এখানে দেখেন দেনের পরে কি আসছে, শুধুমাত্র অবজেক্ট আসছে, এখানে অ্যানিও আসে নাই, মোস্টও আসে নাই। কমপ্লিট, আমার আবি যাবি বকাবকি শেষ, এই বকাবকি বাদ দিয়ে এখন চলে যাব ডাইরেক্ট রুলসে। হ্যাঁ, মনে রাখবেন, আবারও বলে দিচ্ছি, আমরা পজিটিভে যদি ফিউ পাই, ভালো করে মনে রাখেন, ফিউ, কম্পারেটিভে খুঁজবেন মোস্ট, সুপারলেটিভে খুঁজবেন ওয়ান অফ। পজিটিভে যদি নো থাকে কম্পারেটিভে খুঁজবেন অ্যানি, আর সুপারলেটিভে খুঁজবেন দ্য সুপারলেটিভ। পজিটিভে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ, এখানে কোনো নো বা এই ভেরি ফিউ থাকবে না, ভেরি ফিউ বা নো আদার এগুলো থাকবে না, তখন আমরা অ্যাজ ডট অ্যাজ সো ডট অ্যাজ এগুলোর পরে দেন অথবা টু দিয়ে সরাসরি অবজেক্ট বসাবো। এখন আসেন প্র্যাকটিস, এই হলো আপনাদের পালা। 1 নম্বরটা বলেন, দেখেন মনে পড়ে কিনা। 1 নম্বর প্রশ্নটা, ওকে, সাইমন নাহার, তুহিন পণ্ডিত, শুভ্র, ওকে, অনেকে যুক্ত হয়েছিলেন। এখন বলেন কি হবে এটা অ্যান্সার। এখানে কমেন্টটা চলেই না, বুঝছেন, জোর করে জানতে হয়। আচ্ছা, এটাতে আমরা 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। বলছে ওয়াটার লগিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্স্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। তো এইটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ এখানে আছে কি বলেন তো, ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য দিয়ে সুপারলেটিভ আছে, ওই যে ওয়ান অফ আছে। সো এখন মনে করেন ওয়ান অফের সাথে আমরা কি পড়েছিলাম, নিয়মটা লিখে ফেলেন। নিয়মটা ফিউ মোস্ট, 3 অক্ষরের ফিউ, 4 অক্ষরের মোস্ট, 5 অক্ষরের ওয়ান অফ। এবার খুঁজেন, হ্যাঁ 5 বর্ণের ওয়ান অফ আমার চেয়েছে কি পজিটিভ, তাহলে আপনি পজিটিভে কি খুঁজবেন, ফিউ দিয়ে খুঁজবেন, আপনার কাজ অর্ধেক কমপ্লিট। ও এখানে একটা অ্যান্সার আছে, চোখ বুঝে এটা অ্যান্সার, আর কিছু আপনার দেখতে হবে না। অন্যরা যেখানে আগে পিছে কি আছে না আছে এইসব চিন্তা করতে করতে মাথা নষ্ট করবে, আর আমরা সেখানে এই একটা কথা দিয়েই আমরা সংক্ষেপে অ্যান্সার বের করে ফেললাম, সেটা হলো বি নাম্বার অ্যান্সার। একেবারে সহজ, বুঝতেছেন তো? মানে এখন আপনি হাজার হাজার রুলস ঘেটেও কি করবেন, দরকার নাই তো আমার এত রুলস ঘাটাঘাটির, বুঝতেছেন? আহসান হাবিব, আব্দুল্লাহ আল বাশার, ওকে। এখন কেউ যদি এটা লিখিত প্রশ্নের বেলায় আটকে যায়
তো তার জন্য আপনারা ওই স্ট্রাকচারগুলো পড়বেন, স্ট্রাকচারগুলো সেগুলো আপনাদের ম্যাটার। নেক্সট 2 নাম্বার, এখানে চেয়েছি কি দ্য কম্পারেটিভ অফ ভেরি ফিউ কিংস ওয়ার সো ব্রেভ অ্যাজ টিপু সুলতান। বলছে টিপু সুলতানের মতো এরকম কিংস খুব কমই ছিল, বা নাই বললেই এমন। সো এখানে আবার সেই কোন সূত্র, ওই যে ফিউ, ভেরি ফিউ সূত্র মনে আছে তো? 3 অক্ষরের ফিউ, 4 অক্ষরের মোস্ট, 5 বর্ণের ওয়ান অফ। চেয়েছে কি কম্পারেটিভ, তাহলে আমরা কি দিয়ে কম্পারেটিভটা খুঁজবো? মোস্ট দিয়ে খুঁজবো। মোস্ট দেখেন তো কোন কম্পারেটিভে দ্যানের পরে মোস্ট আছে? একেবারে অফের পরে মোস্ট না তো, লাগবে কিসের পরে? দ্যানের পরে মোস্ট। এখন যদি বলেন মোস্ট আছে দুইটাতে, তখন আপনাকে আবার বের করতে হবে যে কম্পারেটিভ ডিগ্রি তার অফ দিয়ে হয় না, হয় কি দিয়ে? দ্যান দিয়ে। তো এইটুক তো সাধারণ কমন সেন্স। আপনি শর্টকাট টিপস জানবেন, নর্মাল কমন সেন্সটা সাথে রাখবেন না, তাহলে তো হবে না। নর্মাল কমন সেন্স হচ্ছে কম্পারেটিভ মানে দেন, আর আমরা বলছি সূত্রের মোস্ট। একদম সোজা। কি কষ্ট হচ্ছে? একদমই কষ্ট হবে না, শুধু দেখবেন আর উত্তর করবেন, একেবারে পানির মতো। দ্য সেন্টেন্স হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ভিলেজ করতে বলছে কি? ও বলছে কি ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে কিভাবে লেখা যায়? আচ্ছা ভালো কথা। তো এটা আসলে ট্রান্সফার করতে বলেনি, বলছে এটাকে আর কোনভাবে লেখা যায়। ঠিক আছে, আর কোনভাবে লেখা যায়, যদিও কোনভাবে লেখা যায় এই কথার মধ্যেই ওই কথা লুকায়িত আছে। সো এখানে আছে কি ওয়ান অফ, দ্রুত বলেন, আমার আগে বলেন। এখানে আছে ওয়ান অফ, তাহলে ওয়ান অফ হলো সুপারলেটিভ। কম্পারেটিভ ব্যবহার করলে মোস্ট খুঁজবেন, যেহেতু সব জায়গায় ভেরি ফিউ ব্যবহার করছে, তার মানে নিশ্চয়ই এটা পজিটিভ ডিগ্রিতে ফিউ নিয়ে কাজ করছে। এখন প্রশ্ন হলো আমাদের ওই রুলসটা এখানে কাজ করবে কিনা, মনে আছে কিনা? যে ডিগ্রিটা ভেরি ফিউ সেটা অবশ্যই পজিটিভ ডিগ্রি, আর পজিটিভ ডিগ্রিতে নিঃসন্দেহে আমরা এই যে সুপারলেটিভ ওয়ার্ডটার পজিটিভ ফর্ম খুঁজবো। তাহলে বেস্টের পজিটিভ ফর্ম গুড, 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 তিনটা আছে। বেটার তো হবে না, এটা বাদ দিলাম। ও ভেরি গুডও হবে না, কেন? শুধু গুড ছিল, সেখানে ভেরি গুড দেওয়ার সুযোগ নাই। তাহলে আমার হাতে অপশন থাকলো দুইটা, সো ডট ডট অ্যাজ আর অ্যাজ ডট ডট অ্যাজ। এখন আসেন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ধরেন আপনার ডিগ্রি ট্রান্সফরমেশন খোঁজা কমপ্লিট, ডিগ্রি ট্রান্সফরমেশন খোঁজা কমপ্লিট। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এক জায়গায় আছে ইজ আর এক জায়গায় আর। এখন ইজ হবে না আর হবে, এটা তো ডিগ্রি শেখার দোষ না রে ভাই, এটা দোষ হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট চেনেন কিনা। সাবজেক্ট বা এগ্রিমেন্টে বয়েজ হলো সাবজেক্ট, তো বয়েজ প্লুরাল, এর সাথে নিঃসন্দেহে কি হবে? আর হবে। সো উত্তরটা বি নাম্বার। এটাও কি কঠিন লাগলো না? ঠিকঠাক আছে, দেখেন সবই একেবারে সেম স্টাইল। নেক্সট মাহমুদুল্লাহ 3 বলছেন বি নাম্বার, রাইট। হ্যাঁ, তাহলে আমি আর কথা না বললেও হবে, আপনারা শুধু এখন প্র্যাকটিস করে যাবেন। 4, হি ওয়াজ ওয়ান অফ দ্য ওয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আবারও কিসের ব্যবহার এখানে? ওয়ান অফের। ওয়ান অফ মানে কয় বর্ণ বলেন তো ভাই? 5 বর্ণ, 5টা বর্ণ ওয়ান অফ। বানাইতে বলছে কি পজিটিভ, তার মানে আমরা কি খুঁজবো মনে আছে তো নাকি? ওয়ান অফ, কম্পারেটিভে খুঁজি মোস্ট, আর পজিটিভে খুঁজি হলো ফিউ যুক্তটা। তো এখানে ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, সবগুলো ভেরি ফিউ। এখন ফিউ এর পরে নাউন প্লুরাল হয়, এটা তো ছোটবেলা থেকে শিখছেন আপনার, মানে ট্রান্সফরমেশন বোঝা শেষ। এখন সমস্যা হলো বাকি এলিমেন্টসগুলো। ফিউ এর পরে নাউন প্লুরাল হয়, এটা আমরা ছোটবেলা থেকে শিখছেন, নাউন প্লুরাল হয়। এই জন্য এই বি আর ডি নাম্বার প্লুরাল নাই, এই যে ম্যানে ভুল আছে, ম্যানে ভুল আছে। এখন এ আর সি এর মধ্যে অ্যান্সার খুঁজবো, খুঁজেন। ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, এ নাম্বার আছে ওয়ার, আর সি নাম্বারে ভার্ব আছে ওয়াজ। এখন আপনারা বলেন, যখন আপনি ভেরি ফিউ দিয়েছেন তখন এখানে আছে ম্যান, ম্যান প্লুরাল, অর্থাৎ প্লুরালের জন্য ব্যবহার করতে হবে ওয়ার, ওয়ার। একের আনসারটা হচ্ছে ওয়ার দিয়ে ব্যবহার করতে হবে। এখন কেউ যদি মনে করেন ভাই মূল সেন্টেন্সে ওয়াজ ছিল কিন্তু এই সেন্টেন্সে ওয়ার কেন হলো? টেন্স তো পরিবর্তন হলো না। ওয়াজ যে ওয়ার হতে পারে এটাতে সমস্যা না, কারণ টেন্স তো পরিবর্তন হলো না। ওয়াজ ওয়ার হওয়ার কারণ কি? কারণ সাবজেক্টটা প্লুরাল হয়ে গেছে। ওই যে লাস্টের এই যে ম্যান, এই ম্যান সাবজেক্টের পজিশনে আসলে ভার্বটার রূপটা চেঞ্জ হয়েছে, কিন্তু টেন্স পরিবর্তন হয় নাই। ভার্বের রূপ পরিবর্তন হতে পারে, টেন্স পরিবর্তন হয়নি। ওকে, 4 নাম্বারটা ক্লিয়ার। 5 বলেন, 5। একটু রিয়াকশন দিয়েন, বুঝতেছেন কিনা আপনারা? নার্গিস, মোহাম্মদ হারুন,
ওকে সুমাইয়া, পারতেছেন তো সবাই, বাহ সুন্দর। এরপর পরেরটা বলেন, 5 নাম্বারটা। পাঁচ, ও 5 নম্বরটা আবারও কি আছে, ওয়ান অফ দ্য আছে, সহজ হিসাব। খুঁজবেন পজিটিভ মানে ফিউ দিয়ে, তো ফিউ দিয়ে এখানে এই দুটো নাই, এই দুটো বাদ দিলেন। ফিউ এর পরে নাউন লাগবে প্লুরাল, এটা আমরা ছোটবেলা থেকে শিখছি, তো আনসার হবে বি নাম্বার। আর কি দেখেন, বললাম তো অন্যরা যেখানে এক্সপার্ট স্টুডেন্টের বাইরে ওরা এবিসি এ প্লাস বি হোল স্কয়ার ইত্যাদি সূত্র শিখবে, মুখস্থ করবে, কিন্তু আমরা সূত্রগুলো দেখাইছি নেহাতি দেখানোর জন্য, আর আসল টিপস তো এইটা, সংক্ষিপ্ত টিপস। তো আশা করি এই টিপসটা মনে থাকবে। জাস্ট 3টা ওয়ার্ড মনে রাখলে আপনার একটা রুলস কমপ্লিট। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটা কি হবে বলেন? আচ্ছা, আমাদের আগে যেটা শিখছিলাম সেটা ছিল হলো ফিউ, মোস্ট, ওয়ান অফ। তো এখানে যে সুপারলেটিভটা, এই সুপারলেটিভে কি ওয়ান অফ আছে না নাই? নাই। সো আমরা বলছিলাম যেখানে সুপারলেটিভে ওয়ান অফ নাই সেখানে এই জায়গাতে হবে নো আদার। নো আদার আপনারা মনে রাখতে পারেন নো দিয়ে। আবার এটা নো হচ্ছে 2 বর্ণ, এইভাবে মনে রাখতে পারেন। আর এই পাশে ছিল অ্যানি, অ্যানি মানে 3 বর্ণ দেনের পরে, ব্যাস। আর সুপারলেটিভে এখানে সুপারলেটিভ বটে, কিন্তু আপনার এখানে ওয়ান অফের পরে সুপারলেটিভ, বাট এখানে ওয়ান অফ নাই, ওয়ান অফ নাই, শুধুই সুপারলেটিভ। আর সুপারলেটিভের আগে নর্মালি দি বসে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে দুইটা রুলস একসাথে কম্পেয়ার করে ফেলেন। এত সহজ করে দেখানোর পরেও যদি মনে না থাকতে চায় তাহলে কি করবেন কোন? মনে তো থাকার কথা সবারই। এখন বলেন তাহলে দ্য বেস্ট বয় আছে কি ওইভাবে, তাহলে আমার বলতে খুঁজতে কি বলছে পজিটিভ, তাহলে পজিটিভ কি দিয়ে খুঁজবেন? নো আদার দিয়ে খুঁজবেন। নো আদার কয়টাই আছে? এই দুটোই আছে। দুটোর মধ্যে এবার দেখেন কোনটা অ্যান্সার হতে পারে। এখানে ইন দ্য ক্লাস যে অপশনটা, সেই ইন দ্য ক্লাসটা অপশন বিতে নাই। অপশন বিতে ইন দ্য ক্লাস, আপনি তো কোনো কিছু উইথড্র করতে পারবেন না, কোনো কিছু উইথড্র করার ক্ষমতা আমাদের নাই। অতএব ইন দ্য ক্লাসকে বজায় রাখতে হবে বাক্যের মধ্যে। অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, অ্যান্সার বি। ওকে, 6 নাম্বার কমপ্লিট। 7, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। একই রকম প্রশ্ন, আগেরটার মতোই। এখানেও কি কি আছে বলেন? এই যে দ্য বেস্ট আছে, খুঁজবেন কি? বানাতে হবে পজিটিভ, নো আদার দিয়ে অ্যান্সার হবে। নো আদার, নো আদার, নো আদার, তিনটাতে আছে নো আদার। পার্থক্য কি? নো আদার পরে এখানে ইজ, এখানে ওয়াজ, এখানে ইজ। এখন আপনারাই বলেন মূল বাক্যটা কোন টেন্সে আছে? ইজ। আমরা টেন্স পরিবর্তনের কোনো ক্ষমতা রাখি না। টেন্স পরিবর্তনের ম্যাটারটা শুধুমাত্র ডিগ্রি ইসে কাজ করে, ন্যারেশনে কাজ করে। ন্যারেশন বাদ দিয়ে অন্য কোথাও টেন্স পরিবর্তনের কাজ নাই, যা টেন্স তাই। তো এখানে ইজ এর দিয়ে আনসার হতে পারে বি আর সি, সরি এ আর সি, বি নাম্বারটা কাটা। এবার আসেন, ডিগ্রিটা চাইছে কি? পজিটিভ, বলে দিছে পজিটিভ, তাহলে আপনি কি আর এই সি নাম্বারের কম্পারেটিভ ওয়ার্ডটা নিতে পারবেন? দেখছেন, এখানে নিয়ম মুখস্থ করা লাগবে না, আপনি যা বেসিক জানেন সেইটাকে একটু উদাহরণগুলোর মধ্যে অ্যাপ্লাই করেন, কারণ আসবে তো বাছাই করা, আপনাকে তো লিখতে বলতেছে না। আচ্ছা, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার, মানে সব ইলিমিনেশন ফর্মুলা আর কি। 8, বেলাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, আগের মতোই বেলাল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কিন্তু এখানে চেয়েছে কি ভাই? চেয়েছে কম্পারেটিভ, মনে আছে কম্পারেটিভ। তাহলে এখানে কি হবে? নো অ্যানি, আর এই পাশে হলো ওয়ান অফ নাই, সরাসরি দা প্লাস সুপারলেটিভ। তো দা প্লাস সুপারলেটিভ তো আছেই, তা আমার লাগবে কি? কম্পারেটিভ। কি দিয়ে খুঁজবেন? অ্যানি দিয়ে। খুব ভালো। সো অ্যানি দিয়ে কয়টা আছে? একটা, দুইটা বাক্য অ্যানি আছে। সো এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। এবার আপনি বলেন দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কোথায়? এখানে বয়, এখানে বয়েজ। এখন আপনাদেরকে চিনতে হবে যে আসলে কি করা উচিত। অ্যানি আদার বয় হয় নাকি অ্যানি আদার বয়েজ হয়?
এনি আদার বয় নাকি এনি আদার বয়েজ? এই তুলনাটা কি হবে দেখি আপনাদের মুখ থেকে একটা বেসিক কথা শুনি, দেখি কে বলতে পারেন এটা। 8 নাম্বারটা কি হবে কেউ একজন বলেন। 8 এর সি বলছেন হারুন, সি। কেন 8 এর ডি হবে না সেটা কে বলতে পারেন? কারণ হলো যখন দেন দিয়েছি এর মানে তুলনাটা দুইজনের মধ্যে, কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। দ্যাটস ওয়াই আমরা এখানে প্লুরাল নাউন ইউজ করব না, দুইজনের মধ্যে, এই জন্য প্লুরাল নাউন ব্যবহার করব না, আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব। অ্যান্সারটা হবে সি। ওকে, আচ্ছা 9 নাম্বার, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড। আচ্ছা, এই সেন্টেন্সে আবার দা সুপারলেটিভ আছে, বানাইতে বলছে কি? পজিটিভ। তো খুঁজেন নো আদার দিয়ে, নো আদার দিয়ে তো সবগুলোই আছে, তাহলে কি আমার সূত্র কাজে লাগলো? কাজে লাগলো না তো। হ্যাঁ, এইটা কাজে লাগলো না, কিন্তু আপনি নো আদার দিয়ে হয় এইটুক জানেন, বাকিটুকু আস্তে আস্তে হচ্ছে। দেখেন, নো আদার দিলেন, নো আদারের পরে নাউন দিবেন, এই উড দিলেন, এখন লাগবে কি? ভার্ব। ভার্ব যা আছে তাই, বার্নস, নো আদারের সাথে বার্নস হবে, বার্নস হবে। এই দুটোর মধ্যে উত্তর। এখন বলেন, দুইটার মধ্যে অ্যান্সার হলে পার্থক্য কি? আপনি একবার বার্নস দিছেন, আবার ইজ দিতে পারবেন? দুইটা ভার্ব আনার সাহস আপনি কোথায় পাবেন? বি নাম্বারটা ভুল, দুইটা ভার্ব আনার সাহস আমাদের নাই, এই জন্য বি নাম্বারটা ভুল। অ্যান্সার হচ্ছে সি। 9 নাম্বার, বুঝাতে পারছি? এগুলো সব ইলিমিনেশন স্টাইল, মানে মাইনাস ফর্মুলার স্টাইল। 10 নাম্বার বলেন। 10, ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এখানে কি আছে? ওয়ান অফ। মনে আছে না ওয়ান অফের নিয়মটা? ওয়ান অফ, ওয়ান অফ যদি উল্লেখ থাকে, তাহলে ওয়ান অফ উল্লেখ থাকলে কি দিয়ে শুরু করবেন? ফিউ দিয়ে। ফিউ, মোস্ট, ওয়ান অফের নিয়ম। চেয়েছে কি? পজিটিভ, খুঁজেন ফিউ দিয়ে। এইটা এটার মধ্যে অ্যান্সার, এই দুটোর মধ্যে উত্তর হবে। এখন দুটোর মধ্যে পার্থক্য খুঁজেন। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। সমস্যাটা বারবার কোথায় দিচ্ছে? ভার্বে। একদিন দেখলেই তো মনে থাকার কথা, ফিউ সংক্রান্ত, ফিউর পরে নাউন প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে। অ্যান্সার হবে এই বি নাম্বার। কি কঠিন কিছু না? আমার আগে আগে পাচ্ছেন আপনারা। নেক্সট 11, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুটস ইন দ্য পৃথিবী। আবারও কি আছে? ওয়ান অফ প্লাস সুপারলেটিভ। কম্পারেটিভ মানে কি খুঁজবেন? কম্পারেটিভ। এটা কমেন্টসে লিখে ফেলেন এই সূত্রটা। ফিউ, মোস্ট, ওয়ান অফ। 3 বর্ণ, 4 বর্ণ, 5 বর্ণ মুখস্থ করার জন্য আর কত কি সিস্টেম দেব? তাহলে এখানে খুঁজেন কম্পারেটিভ মোস্ট দিয়ে, মোস্ট দিয়ে, মোস্ট দিয়ে কয়টা আছে? ও, এগুলো এক জায়গায় লেগে গেছে, দুঃখিত। এখানে মাঝখানে একটু ফাঁকা হবে আর কি। এখানে অ্যান্সার হচ্ছে সি, মোস্টে একটাই আছে, কোনো ঝামেলা নাই। সিম্পলি শুধু এই 3টা বর্ণ, এই একটা সিকোয়েন্স মনে রাখলেই হয়ে যাচ্ছে। 3 বর্ণ, 4 বর্ণ, 5 বর্ণ। ফাইন। নেক্সট 12, সুপারলেটিভ। চিটাগাং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিপোর্ট ইন বাংলাদেশ। এখানে ওয়ান অফ নাই, সরাসরি সুপারলেটিভ আছে, সরাসরি সুপারলেটিভ মানে ওয়ান অফ নাই। তাহলে কোন নিয়ম? নাই মানে নো এর নিয়ম। ওয়ান অফ নাই মানে কিসের নিয়ম? নো এর নিয়ম। আর এই পাশে হলো অ্যানি এর নিয়ম। 2 বর্ণ নো, 3 বর্ণ অ্যানি, আর এদিকে হচ্ছে 0 বর্ণ, মানে ওয়ান অফ কথাটা নাই, 0 বর্ণ নাই। আচ্ছা, বানাবো কি? পজিটিভ। তো খুঁজেন ওয়ান অফ দিয়ে, যেটা নো দিয়ে আছে, এই একটা, এই একটা, দুইটার মধ্যে উত্তর হবে। এবার পার্থক্য খুঁজেন। নো সিপোর্ট ইন বাংলাদেশ, নো আদার, কোনটা অ্যান্সার করা উচিত? নো দিয়ে দিব না নো আদার দিয়ে দেব? অবশ্যই নো আদার দিয়ে দিব। নো আদার সিপোর্ট ইন বাংলাদেশ ইজ সো ইম্পর্টেন্ট অ্যাজ চিটাগং।
অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, নো আদার। শুধু নো তো হবে না, নো আদার হবে। 12 অ্যান্সার 4। বুঝতেছি তো সবাই নাকি? 13 নাম্বার বলেন। 13 নাম্বারটা বলি সবাই। চেঞ্জ পজিটিভ টু কম্পারেটিভ, এটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে বলছে। এতক্ষণ যে দুইটা সূত্র নিয়ে খেললাম, এখানে ওই দুইটা সূত্রের কোনো কিছুই নাই। আমরা আবার একটু ঘুরে আসি, সূত্রগুলো একটু লিখে নিই। ফিউ, মোস্ট, ওয়ান অফ, আর একটা সূত্র ছিল নো, অ্যানি, এই জায়গাতে কিছু নাই। মানে নাই বলতে আবার ভুল বুঝেন না, এখানে আছে কি দা প্লাস সুপারলেটিভ, এখানে আছে দা প্লাস সুপারলেটিভ। এই 13 নম্বর উদাহরণে এরকম কোনো কিছুই নাই, শুধু আছে অ্যাজ ডট ডট অ্যাজ। তো যদি শুধু অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, আপনিও এটার পরিবর্তে শুধুই দেন খুঁজবেন কম্পারেটিভে, আর এগুলো কোনো কিছুই খোঁজার দরকার নাই। দেনের পরে সরাসরি অবজেক্ট খুঁজবেন, সেখানে মোস্টও লাগবে না, অ্যানিও লাগবে না, অবজেক্ট খুঁজবেন। তো দেন তো কয়েক জায়গায় আছে, 1 2 3 4। যখনই আপনি কোনো সেন্টেন্সে দেন বসাবেন, অবশ্যই মনে রাখতে হবে যে দেনের আগে কম্পারেটিভ ওয়ার্ড বসবে। দেনের আগে কম্পারেটিভ ওয়ার্ড বসবে। কম্পারেটিভ ওয়ার্ড, এই ফেরোসাস, এইটার কম্পারেটিভ রূপ নিতে হবে। ফেরোসাসের কম্পারেটিভ রূপ কি? একাধিক সিলেবল, সো এইটার কম্পারেটিভ রূপ হচ্ছে মোর ফেরোসাস। তো মোর ফেরোসাস দুই জায়গায় আছে, এ আর ডি, দুটোর মধ্যে উত্তর হবে হি হবে নাকি হিম হবে। মনে রাখবেন, আমরা দেনের পরে নর্মালি আগে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব। যদি সাবজেক্টিভ না থাকে সেই ক্ষেত্রে আমরা অবজেক্টিভ হিম নিতে পারতাম। দুটোই সঠিক, প্রাধান্য দেব আগে সাবজেক্টিভ হি। মনে থাকবে। 13 নম্বর শেষ। 14, দ্য কম্পারেটিভ ভার্ব এ স্ট্রিং অফ পার্লস ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ। এখানেও ওয়াজ নট সো ডট ডট অ্যাজ আছে, সূত্রের কোনো কিছু নাই, আমরা আগে যেগুলো শিখছিলাম। তাহলে আমরা শুধু দেন বসাবো, দেনের পরে সাবজেক্টের পজিশনটা চলে যাবে অবজেক্টে, স্ট্রিংটা চলে যাবে দেনের পরে। তার মানে দেন 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 স্ট্রিং, এই স্ট্রিং অফ পার্ল, এই স্ট্রিং অফ পার্ল, এই সাবজেক্টের পজিশনটা চলে যাবে দেনের পর। তো দেনের পর এই দুটো আছে সাবজেক্টের পজিশনটা। এখন প্রশ্ন হলো হার তিত ওয়াজ না ওয়ার। এইটা তো আসলে ডিগ্রি শেখার সমস্যা না, এইটা সমস্যা হলো আপনি তিত বুঝেন না। তুত থেকে আসছে তিত, প্লুরাল। তো প্লুরাল হলে এখানে কি ওয়াজ হওয়া সম্ভব? অ্যান্সার হবে বি নাম্বার, ওয়ার দিয়ে। নেক্সট 15 নাম্বার, ইট ইজ মোর দ্যান অনেস্টি, মেক ইট পজিটিভ। ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটাকে পজিটিভ করতে হবে। কম্পারেটিভ আছে মোর দ্যান প্লাস নাউন, পজিটিভ করতে আমরা অ্যাজ ডট ডট অ্যাজ নিব। অ্যাজ ইজ লেস মাস অ্যাজ, এটা হবে না, এটা ভুল। তো অ্যাজ এর মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো অনেস্টির সাথে আর হয় না। তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য, একটা নট আছে আর একটা নট নাই। সো নট দিলে কি না দিলে কি, অর্থটা খুঁজেন। বলছে ইট ইজ মোর দ্যান অনেস্টি, এটা হচ্ছে সততার চেয়ে বেশি, তার মানে সততাটাই কম। তাহলে আমাকে অ্যান্সার করতে হবে অনেস্টি ইজ নট অ্যাজ মাচ অ্যাজ ইট, অনেস্টি এইটার সমপরিমাণ না। তার মানে কি অনেস্টিটাই আসলে পরিমাণে কম। অর্থগত দিক খেয়াল করেন, এখানে নটের আশ্রয় প্রয়োজন আছে। অ্যান্সারটা হচ্ছে 15 এ। কষ্ট করার দরকার নাই, খালি বাছাই করবেন। এবং আজকের আলোচনার শেষ কোশ্চেন 16। এবার এটা আপনারা অ্যান্সার করবেন, আমি আর এটা বলবো না। দেখি আপনারা এতক্ষণ যা শিখলেন তার আলোকেই লাস্ট কোশ্চেনটা মনোযোগ দিলে অবশ্যই পারার কথা। বলেন কি হবে? মোহাম্মদ হারুন, নাজিম উদ্দিন, সুমাইয়া, নার্গিস, তৌসিফ, ওকে সবাই অ্যান্সার করছিলেন, গুড। 16 কি হবে? আই নো হিম, আমি তাকে চিনি বেটার। আই নো হিম বেটার, আমি তাকে ভালোভাবে চিনি। দেন ইউ, তোমার চেয়ে। আই নো হিম বেটার, আমি তাকে ভালোভাবে চিনি। দেন ইউ, তোমার চেয়ে। আছে কম্পারেটিভে, বলেন তাড়াতাড়ি বলেন, ঝটপট, লাস্ট কোশ্চেন।
পজিটিভ খুঁজবেন। একটু সমস্যা তো আছেই কোশ্চেনে। দেখেন কি পণ্ডিতি করছে, এই পর্যন্ত সবগুলো সেম, সবগুলো এই পর্যন্ত সেম, একই, কোনো পার্থক্য নাই। আর বাকি অপশনগুলোতে পার্থক্য আছে। কি পার্থক্য? এগুলোতে কোথায় আছে আই, কোথায় আছে মি। প্রথম প্রাধান্য আপনারা কিসে দিবেন, আইতে না মিতে দিবেন? একটু আগে বলছি সাবজেক্টিভ না অবজেক্টিভ? সাবজেক্টিভ, মানে এই দুটোর মধ্যে আনসার খুঁজবেন। এখন আবার এই দুটোর মধ্যে আরেকটা পার্থক্য, এক জায়গায় গুড আরেক জায়গায় ওয়েল। কি একটা সমস্যা। এখন গুড হবে না ওয়েল হবে, তার মানে আপনাকে জানতে হবে এই বেটারের পজিটিভ কি। মনে রাখবেন গুড বা ওয়েল এই দুইটা শব্দই পজিটিভ ওয়ার্ড, যেটার কম্পারেটিভ একটাই বেটার, যেটার সুপারলেটিভ একটাই বেস্ট। তাহলে আপনাকে বুঝতে হবে যে বেটার যেহেতু বসানো আছে, এই বেটারটা কি গুড থেকে আসলো না ওয়েল থেকে আসলো? দুইটা থেকে আসতে পারে। এখন আবার সমস্যা আছে, গুড হলো অ্যাডজেক্টিভ আর ওয়েল হলো অ্যাডভার্ব। তার মানে এখন বুঝতে হবে আপনাকে এই বেটার শব্দটা নিজে দুইটারই কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হয় অ্যাডভার্ব হয় বেটার। এখন দেখেন এই প্রশ্নে আছে কিভাবে, প্রশ্নে বেটারটাই নো ভার্বকে মডিফাই করেছে। নো ভার্বকে মডিফাই করার কারণে এটা একটা অ্যাডভার্ব। অতএব বেটার যেহেতু অ্যাডভার্ব, তাহলে আপনাকে এখানে পজিটিভ ওয়ার্ডটাও নিতে হবে অ্যাডভার্ব, সেটা হলো ওয়েল। অ্যাডভার্বটা হচ্ছে ওয়েল। সে অ্যান্সার হবে এইটা, মানে বি নাম্বার। কত কারিশমা দিয়ে সুন্দর করে এই কোশ্চেনটা আসছে, ভালো লাগছে না? কোশ্চেনের ডিজাইনটা কিন্তু পছন্দ হয়েছে আমার, যে কোশ্চেনটা তারা যা করছে সুন্দরভাবে করছে। 16-র অ্যান্সার বি। আমি জানতাম যে আপনারা অনেকে ভুল করবেন। হ্যাঁ, সুমাইয়া বলছেন ডি, এটাও ভুল। নার্গিস বলছেন এ, এটাও ভুল। এই একটা কোশ্চেন মনে হয় আমি গত ক্লাসে আপনাদেরকে করিয়েছিলাম। তো ঠিক আছে, এই ছিল ডিগ্রির ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা। আশা করি পুরোটা বুঝতে পারছেন। এই ট্রান্সফরমেশন থেকে প্রচুর সংখ্যক প্রশ্ন আসছে প্রাইমারি আর নিবন্ধনে। সো আশা করি এখান থেকে আর প্রশ্ন ভবিষ্যতে কোনো ভুল আপনাদের দ্বারা হবে না। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আমাদের ডিগ্রি অধ্যায়ের আলোচনা। ইনশাল্লাহ আমাদের পেইড ব্যাচের পরবর্তী ক্লাস দেখা হবে কবে? আগামীকাল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।